ফজরের নামাজের পরে এই 4টে আমলকে আঁকড়ে ধরুন। ইনশাআল্লাহ আপনি হাত তোলার আগে আগেই আপনার প্রত্যেকটা দোয়া কবুল হয়ে যাবে। এই আমলগুলো আমি নিজে করি এবং আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা দোয়াকেই কবুল করে নেন। এমন কিছু দোয়া থাকে যেগুলো আমি মুখে বলি না, তারপরেও আল্লাহ তাআলা আমার সেগুলোকেও কবুল করে নেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দোয়াই কবুল করেন না, আল্লাহ তাআলা আমার দুনিয়াবী জীবনকে সুখ, শান্তি এবং সমৃদ্ধ দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। আমলের জগতে সর্বশ্রেষ্ঠ এবং পাওয়ারফুল আমল। আপনাদের যাদের দীর্ঘদিন থেকে দোয়া কবুল হচ্ছে না, তারা এই আমলগুলো অবশ্যই করবেন। দেখবেন আপনার হাত তোলার আগেই, মুখ খোলার আগেই, হাত ওঠানোর আগেই আপনার প্রত্যেকটা দোয়াই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা পরপর আমলগুলোর বিষয়ে আলোচনা করি। ভিডিওটি যদি লম্বা হয় তাহলে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, তবেই সব কিছু ঠিকঠাক মতো বুঝতে পারবেন। 1 নম্বরে যে আমলটির বিষয়ে বলবো সেটি হচ্ছে ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত আপনি ঘুমাতে পারবেন না। ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই পুরো সময়টাই আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। সালফে সালেহিন এবং তাবে তাবেঈনদের আমল এমন ছিল, তারা যদি সারা রাত্রি সফর করে ক্লান্ত হয়ে যেত, তারপরেও তারা ফজরের নামাজের পরে ঘুমাতো না। সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করত এবং সূর্য উঠলে তারপরে তারা ঘুমাতো। এই পুরো সময়টা ইস্তেগফার, দরুদ শরীফ এবং সকাল সন্ধ্যার জিকির আজকারগুলো করে সময়টাকে কাটাবেন। এবং যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা অবশ্যই এই সময়ের মধ্যে কিছুটা অংশ কোরআন তেলাওয়াত করবেন। 2 নম্বরে যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে ইস্তেগফার। দোয়া কবুলের জগতে সর্বশ্রেষ্ঠ আমল হলো ইস্তেগফার। তবে শুধুমাত্র ইস্তেগফার করলেই হবে না, ইস্তেগফারের সঙ্গে সঙ্গে আপনাকে পরবর্তীতে আরও যে আমলগুলো বলবো সেগুলো করলে তবে আপনি ইস্তেগফারের ফলাফল পাবেন। 3 নম্বরে যে আমলটির বিষয় বলবো সেটি হচ্ছে চোখ এবং লজ্জাস্থানের হেফাজত করা। যে ব্যক্তি নিজের চোখ দিয়ে নোংরা ছবি দেখে, বেগানা নারী পুরুষ দেখে, তার দোয়া কখনোই কবুল হবে না। যে ব্যক্তি নিজের দৃষ্টিকে হেফাজত রাখতে পারে না, সে সবসময় অভিশাপের মধ্যে থাকে। তার জীবনে বরকত থাকবে না, তার জীবনে রহমত থাকবে না, তার জীবনে শান্তি থাকবে না, তার কোনো আশা আকাঙ্ক্ষাই পূর্ণ হবে না। তাই যদি দোয়া কবুল করাতে চান তাহলে অবশ্যই আপনার দৃষ্টিকে হেফাজত করতে হবে এবং লজ্জাস্থানের অপব্যবহার করতে পারবেন না। আর যদি আপনি মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে আপনাকে পরিপূর্ণ পর্দা করতে হবে। আর ছেলে হলে অবশ্যই নিজের দৃষ্টিকে নত রাখতে হবে এবং শরীরকে হেফাজত করতে হবে। এমনকি একজন বেগানা নারী আর একজন বেগানা নারীর উপরে খারাপ দৃষ্টিতে তাকাতে পারবেন না। এবং পুরুষদের ক্ষেত্রেও সেম একই। আর লজ্জাস্থানের হেফাজত বলতে লজ্জাস্থান শুধুমাত্র যেই কাজে ব্যবহার করা যায় সেই কাজ ছাড়া আর অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। এবং 4 নম্বর যে আমলটা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে তাহাজ্জুদকে আঁকড়ে ধরুন। শেষ রাত্রি দোয়া কবুলের জন্য সর্বশ্রেষ্ঠ সময়। এই রাতে আল্লাহ তাআলা দুনিয়াবী আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। এই সময় উঠে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়াকে কবুল করে নেন। কেউ কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে সেটাও দিয়ে দেন। তাই দোয়া কবুল করাতে চাইলে অবশ্যই তাহাজ্জুদকে আঁকড়ে ধরতে হবে। তাহাজ্জুদ পড়ুন, ইস্তেগফার আমল করুন এবং ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত ঘুমাবেন না। আর নিজের দৃষ্টি আর লজ্জাস্থানের হেফাজত করবেন। দোয়া কবুলের জন্যে এর চাইতে শ্রেষ্ঠ কোনো আমল হতে পারে না। এই আমলগুলো করার পরে দোয়া কবুলের জন্যে আপনাকে আর অন্য কোনো আমল করা লাগবে না। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, তাই আজকে থেকেই এই আমলগুলোর সঙ্গে আঠার মতো লেগে পড়ুন।